আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি পবিত্র রমজান মাসের শেষ ভাগে এসে আপনারা আল্লাহর অনেক রহমতে ভালো আছেন। রমজান মাস একটা রহমত ও বরকতের মাস, একটা নাজাতের মাস। এই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করি, রহমত কামনা করি, বরকত কামনা করি, নাজাত কামনা করি, এবং আমরা চাই যে এই রমজান মাসে আমাদের বিগত দিনের সমস্ত কাজকর্ম যারা আমরা ভুল ভ্রান্তি করেছি এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন এবং আমাদেরকে একটা নিষ্পাপ একটা নতুন জীবন দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রোজার শেষ পর্যায়ে আমরা একদমই এখনও আমাদের আল্লাহর কাছে চাওয়ার এবং নেওয়ার অনেক কিছু রয়ে গেছে। আগামী একদিন বা 2 দিন বা 3 দিন যে কদিনই আমাদের রোজা থাকুক, এর মধ্যে সর্বোত্তম ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা যাতে সর্বোত্তম রিওয়ার্ড নিতে পারি সেটা আমাদের চেষ্টার মধ্যে থাকবে ইনশাআল্লাহ তাআলা। এখানে একটা কথা যে আমি আগেও আলোচনা করেছিলাম অনেক আগে, তারপরে বলি আবার যে রোজার মাসটা যদি কেউ পেল এবং তখন যদি সে তার বিগত দিনের সারা জীবনের পাপ আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে না পারলো, সে অবশ্যই হতভাগা। তো আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা হতভাগা না, আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি পুরো রোজার মাস, এখনও চাচ্ছি এবং চাইতে থাকবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষ্পাপ হিসাবে পুনর্জীবন দিবেন, একটা নতুন একটা জীবন দিবেন। এই রোজার মাসের সমস্ত আগের কৃতকর্ম যদি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে একদম নবজাতক শিশুর মতো করে দেন। আর কত মজা না, তাই না? আমাদের কোনো পাপ নাই, হ্যাঁ কোনো পাপ নাই, কিন্তু আবার সম্ভাবনা আছে যে পাপ লেগে যেতে পারে। তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের মাফ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য এটা খুবই সহজ, কিন্তু আমাদের জন্য কতটা সহজ এটা ভাবতে হবে, কিন্তু এটা চিন্তা করার বিষয় যে আমাদের জন্য কতটুকু সহজ এটা যে আমরা নিজেদেরকে পাপমুক্ত রাখতে পারবো বাকি জীবন। কারণ আল্লাহ মাফ করে দিলেন, আপনি চাইলেন, এবং আল্লাহ তো সবসময় দোয়া কবুল করেন। আমরা চাইলাম, আমরা হৃদয় দিয়ে কান্নাকাটি করে চাইলাম, আমরা নামাজের সময় চাইলাম, আমরা ভালো কাজকর্ম করে চাইলাম, আমরা সিয়ামের সময় চাইলাম, ইফতারের সময় চাইলাম, এবং কথা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন আমাদের। তো আল্লাহ আমাদের মাফ করে দিলেন, আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। উনি অসীম, ওনার ক্ষমার কোনো সীমা নাই, এবং আল্লাহর রহমত, আল্লাহর বরকত এবং আল্লাহর দয়ায় উনি মাফ করে দিলেন। কিন্তু সেখানে তো শেষ না। এখন ঠিক আছে, আমাকে মাফ করে দিলেন, আজকে আমাদের মাফ হইলো, আমি আজকে মৃত্যুবরণ করলাম, আলহামদুলিল্লাহ, দ্যাটস গুড। কিন্তু আমি যদি বেঁচে থাকি বাকি জীবনটা আমি সেই মাপের মধ্যে কি রাখতে পারবো নিজেকে? এই জিনিসটাকে যদি আমরা চিন্তা করি সিরিয়াসলি, তাহলে চিন্তার বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন। এই 2026 সালের রমজান মাসে আমাদের সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু এই গুনার খাতা মাফ করে দেওয়ার পরে এই খাতাটাকে আমরা পরিষ্কার হিসেবে রাখতে পারবো? সেটা কি সওয়াবের খাতা দিয়ে ভরতে পারবো, নাকি আবার গুনার খাতা দিয়ে ভরে ফেলবো? এই জিনিসটা আমার নিজের প্রতি একটা অবশ্যই একটা অনুধাবনের জিনিস। এবং আপনারা যারা শুনতেছেন আপনাদেরকে অনুরোধ করব, একদম মানে বিশেষ করে করজোরে অনুরোধ করব যে বিবেচনা করুন যে আমরা কি বাকি জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেভাবে পাপমুক্ত করে দিলেন, পরিচ্ছন্ন করে দিলেন, আমরা কি পরিচ্ছন্ন এই কলব নিয়ে, হৃদয় নিয়ে এবং আমল নিয়ে, সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো? এই জন্য আমাদের প্রচুর চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। এর আগে আমি বলেছিলাম রোজার সময় যে রোজার এটা একজন আলেমের কথা, আমার কথা না, আমার মনে হয় সম্ভবত শেখ আহমদুল্লাহ সাহেব এটা বলেছেন যে রোজার মাসে আমাদের নিজেদেরকে পাপ মুক্ত রাখতে হবে, টোটালি পাপ, কোনো পাপ যাতে আমাদের স্পর্শ করতে না পারে। তারপরে আবার আমি বলেছিলাম যে এটাও আমি রিপিট করেছিলাম জ্ঞানী লোকদের কথা, যে আমাদের কল্প থেকে যত পাপ আছে, কালিমা আছে, বের করে দিতে হবে, একদম পরিচ্ছন্ন করতে হবে হৃদয়কে, পরিচ্ছন্ন করতে হবে রুহকে, এবং আল্লাহর কাছে আমাদের মাপ চাইতে হবে। হ্যাঁ, যে আমরা বলি ও আল্লাহ তুমি ক্ষমার মালিক, তুমি ক্ষমা করতে পছন্দ করো, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু আমরা কি সেই ক্ষমাটার পরে আমাদেরকে আবারও আল্লাহর কাছে ফিরে আসতে হবে? আল্লাহর কাছে ফিরে আসার দরজা খোলা সবসময়, কিন্তু আমরা আল্লাহর কাছে আসবো কি জন্য? আমরা আসবো রিওয়ার্ডের জন্য। আমরা পাপ করবো না, আমরা তওবা করি, এই রোজার মাসে আমরা তওবা করি, এই তওবার মধ্যে আমরা থাকি, এবং আমরা যাতে আল্লাহর কাছে পরবর্তী সবসময় আসি শুধু পুণ্যই চাই। আমাদের পাপ তো আল্লাহ মাফ করে দিচ্ছেন, তাই মনের মধ্যে কনফিডেন্স রাখুন, ভয়ের কিছু নাই। পাপ আপনি না করতে চাইলে পাপ তো শয়তান জোর করে করাতে পারবে না। আপনি শয়তানকে না বলবেন, আপনি কত মানুষকে না বলেন, তাই না? আপনি একজনের লোকের টাকা ধার ছিল, তাকে না করে দিলেন। আপনি একটা লোকে রাইট চাইলে আপনার গাড়ি দিলেন, না করে দিলেন, কত না করে দিলেন কত লোকে। আপনি শয়তানকে না করতে পারবেন না? শয়তানকে না করার প্র্যাকটিস করুন, টু সে নো টু শয়তান।
কোনো কিছু নিয়ে আসলো, মনের মধ্যে আস্তে করে উস্কানি দিল, যেমন জায়গায় যাবো, মুঝে আড্ডা দিতে যাবো, ওখানে আবার কিছু লোক খাইবো, মদ গাঁজা খাইবো, আমার দোকানে আমি পাশে বসে দেখবো। ইউ ডোন্ট নিড টু গো দেয়ার, স্টপ দেয়ার। কোথাও কোনো অনুষ্ঠান আসছে, ওই অনুষ্ঠানটায় আপনি যাবেন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ওখানে খুব গপসপ হয়, ওখানে মানুষের পরচর্চা হয়, আমি ওখানে যাব না, কারণ ওরা মানুষের নিন্দা করে, মানুষের পিছনে মানুষের খারাপ কথা বলে, আমি ওখানে যাব না, পিরিয়ড। তারপরে দেখেন আপনার পলিটিক্যাল কোনো প্রোগ্রাম, ওখানে দেখেন আপনার নানান ধরনের কনস্পাইরেসি হয়, হিপোক্রেসি হয়, আপনি বলবেন ভাই আমি সরি, আমি যেতে পারবো না, আমি রাজনীতি করি, তোমাদের সাপোর্ট করি, বাট আমি থাকবো না। হ্যাঁ, তো এই জিনিসগুলি আছে না, আপনার রাজনীতিকে আপনার জীবনের সব কিছু, আপনার জীবনের সব কিছু না। আপনার জীবনের সব কিছু যদি দুনিয়াতে কিছু হয়, সেটা হলো আপনার পরিবার, এবং সেটাও আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে যদি আপনি পরিচালিত করেন, আপনার কাজে লাগবে। এবং আল্লাহর দেওয়া রাস্তায় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়ে গেছেন গাইডলাইন্স, ওইটা অনুযায়ী করলে কাজে লাগবে। আদারওয়াইজ এটা আপনার কোনো কিছু না। আপনার অ্যাসেট কোনটা? আপনার অ্যাসেট হলো যদি আপনার আমল নামা, যেটা আপনার ডান পাশের ফেরেশতা বসে বসে লিখতেছে ভালো কাজগুলি, ওইগুলি আপনার আমল নামা যখন আপনার ডাইনাতে পাবেন, ওইটা আপনার ক্যাপিটাল, এছাড়া কোনো ক্যাপিটাল নাই। এই তো বাংলাদেশ, ইভেন যারা আমরা বাইরে থাকি, আমাদের দেখেন না বাড়ি গাড়ি কোনো অভাব নেই, কিন্তু অনেক আছে, এগুলি কি আমাদের সাথে যাবে? নো। আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে দেখা গেল 2 খণ্ড কাপড় দিয়ে আমাকে দাফন করা হবে, কোনো সেলাই নাই, কোনো সুতা নাই, কোনো মানে আসে না, কোনো বুতাম নাই, কিচ্ছু নাই, জিপার নাই, জাস্ট আমাকে ঢেকে দেওয়া হবে, এবং ওইটা নিয়ে আমি চলে যাবো। আমার কোনো টাকা পয়সা, ক্রেডিট কার্ড, আমার এত বাড়ি গাড়ি কোনো কিছু থাকবে না। থাকবে কি? আপনার কৃত কাজ। আমি যে কাজগুলি করলাম, সেই ভালো কাজগুলি আমার সাথে থাকবে, আবার ঠিক মন্দ কাজগুলি যেগুলি করেছি সেগুলি আমার সাথে থাকবে। তো মন্দ কাজগুলি ধরেন, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2026 সালের রোজার মধ্যে আমাদের মাফ করে দিলেন, আমরা মাফ চেয়ে নিলাম, কিন্তু এরপরে যদি কোনো মন্দ কাজ না করি, এই ব্যাপারে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, আমরা সতর্ক থাকতে হবে। কারণ শয়তান তো, আপনি যখন একটা পরিচ্ছন্ন একদম একটা ভালো লোক হয়ে গেলেন, আপনার কোনো পাপ নাই, আপনার পুরো পাত্র খালি, এখানে পাপ দেওয়ার প্রচুর জায়গা আছে, শয়তান পাগল হয়ে যাবে, আপনার পিছনে দৌড়াবে। আপনাকে কেয়ারফুল হতে হবে, অনেক কেয়ারফুল হতে হবে, যে শয়তান যাতে আপনি আশ্বস্ত করে আপনাকে পাপের রাস্তা নিতে না পারে। আপনার ছোট একটা কাজ, একটা জিনিস মানুষ আসলে একটা উপকারের জন্য, আর তার একটা কথা বললাম, আমি অন্যভাবে নিয়ে না, যারা কাজ করেন অনেক জায়গায়, দেখা গেলো ওর কাজটা আপনি করে দিতে পারেন, এটা দৌড়দৌড়ি করে আরেক টেবিল থেকে আইনা নিজে করে দিলেন কাজটা, কিন্তু আপনি দেখা গেল তাকে আটকে দিলেন, তাকে বললেন যে এটা তো অমুক সাহেব তো পয়সা ছাড়া ছাড়বে না, বা অমুক করে এটা করেন সেটা করেন, আপনি ওই মুহূর্তে কিন্তু চলে গেলেন, আপনার সমস্ত আছে না। আমাদের দেখা গেছে যে আমরা আমেরিকাতে গাড়ি কিনি বা কোনো কিছু করি, সেখানে নো ইন্টারেস্ট নেই, আমরা কোনো ইন্টারেস্ট দেবো না, তখন আমাদের ওই কোম্পানি বা ব্যাংক আমাদের নো ইন্টারেস্ট দেয়, কিন্তু বলা আছে ইফ তুমি ফেল, তুমি যদি ইনস্টলমেন্ট দিতে সময় মতো ব্যর্থ হও, তোমার সমস্ত ইন্টারেস্ট আবার যোগ করা হবে এখানে। মানে যেগুলি আমাকে 3 বছরের নো ইন্টারেস্ট দিল, এখন আমি 2 বছর 9 মাস পরে গিয়ে আমি ফেল করলাম পেমেন্ট, 2টা পেমেন্ট, দেখা গেলো তারা পুরো 3 বছরের ইন্টারেস্ট এনে আমার গায়ে চড়াই দিল। আমি এটা বললাম, আমি আল্লাহর হিসাব তো আমি জানি না, আমি শুধু একটু আমাদের সাবধান করার জন্য বললাম, আল্লাহ আমাকে মাফ করুক আমি ভুল বললে। সেটা হলো আপনার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেন, কিন্তু আপনি রোজার পরে আপনি আবার পাপ কাজে লিপ্ত হলেন, আমি হইলাম পাপ কাজে লিপ্ত। তখন দেখা গেল যে আল্লাহ এমনও করতে পারে যে তুমি পাপ করছো, আমার কথা না কোনো আমার সাথে, আমি সমস্ত পাপ ব্যাক করে তোমার দিয়ে দিলাম, আগে যা ছিল সুদে আসলে ডাবল হয়ে 3 গুণ হয়ে যাবে। কাজে আমাদের সাবধান হতে হবে ভাই, আমরা অ্যাটলিস্ট আমরা নিজের সাথে সিনসিয়ার হই, আমরা আমার আল্লাহর সাথে সিনসিয়ার হই। আমরা একটু সিনসিয়ারিটি আমরা যদি পার পাইতে পারি, আমাদের মানে আছে না অনন্তকালের জীবনটা, ওই জীবনটাকে যদি আমরা ভালো চাই, কল্যাণের চাই, এই দুনিয়ার এই পৃথিবীতে এই বড় বাড়ি গাড়ি, এই টেরেস করে এসি টিসি লাগায় বড় বড় গাড়ি দিয়া আপনি কতটুকু করলেন? আপনি দেখেন, আপনি যত বড় বড় মানুষ দেখেন না কেন, তারা কি দেখেন তাদের জীবনগুলিকে আমরা শেষ হয়ে গেছে। অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই যে এক ভদ্রলোক, কোন এক ইন্ডাস্ট্রি মালিক, কোন পত্রিকা মালিক, তারা 2টা ভাই, দুইজনকে একটা অক্সিজেনের সিলিন্ডার একজনকে একটু দিচ্ছে, আরেকজনকে একটু দিচ্ছে, ভাগ করে করতে এক ভাই মরে গেছে, বড় ভাইটা সবচেয়ে পয়সা ভালো ছিল, অথচ উনি কিন্তু ওনার জন্য 500 হাসপাতাল করানোর জন্য সহজ ছিল জীবিত অবস্থায়, মরে গেছে, উনি তো করতে পারবেন না, আর করলেও লাভ নাই, উনি তো ডান। তো যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে, যতক্ষণ আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, পাগল হয়নি, আমাদের আল্লাহর রাস্তায় থাকতে হবে। এটি আমার রিমাইন্ডার আজকে রোজার মধ্যে। আমাদের আজকে 28 রোজা চলতেছে, হ্যাঁ, আর 29 রোজার পরে ঈদ হয়ে যায় কিনা বা 30 রোজা পাই কিনা আল্লাহ পাক বলতে পারেন, আমরা জানি না। 4 দেখা সাপেক্ষে ঈদ হবে, এই রোজার মাস কল্যাণ মাস চলে যাবে, এই আবার রোজা আস্তে আস্তে আমরা বেঁচে থাকি কিনা জানি না, কিন্তু আমরা যতদিন থাকবো এই রোজার কমিটমেন্টের মধ্যে থাকি, আমরা ভালো কাজের মধ্যে থাকি, আমাদের মন্দ কাজগুলো অ্যাভয়েড করলে এমন কিছু যাবে আসবে না। হয়তো 2-1 লোক আপনার প্রতি অসন্তুষ্ট হইতে পারে, আপনি মন্দ কাজে গেলেন না, তার বন্ধুত্ব অ্যাভয়েড করলেন বা তার সাথে চলাফেরা করলেন না, কিন্তু মহান আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন, যে মালিক, এই সমস্ত কিছুর মালিক, সেই মালিকের আপনার
বিরাগভাজন হয়েন না। আপনি সাধারণ চাকরি করেন, আপনি যদি এমডি বা চেয়ারম্যান আপনাকে লাইক না করেন, আপনি চাকরি করতে পারবেন না। সে একটা সামান্য মানুষ, তার কোনো ক্ষমতা নাই। সেই তার সন্তুষ্টির জন্য আপনি জীবন দিয়ে পারেন, তাই না? দৌড়ের মধ্যে থাকেন। আর যে মহান সৃষ্টিকর্তা, যে আমার আপনার সবার মালিক, এই শয়তানের মালিক, ফেরেশতাদের মালিক, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, সব কিছু মালিক, নামাজের মালিক, মসজিদের মালিক, ইবাদতের মালিক, আজানের মালিক, সব কিছু মালিক। আমরা এই দোয়াগুলি পড়ি সবসময়, কিন্তু দোয়াগুলি অনুধাবন করে পড়ি না যে আল্লাহ কথাগুলি কি, আল্লাহ কি বলতেছেন, আমরা কীভাবে আজানের জবাব দিতেছি। আমাদের অনুধাবন করা উচিত যে আল্লাহ কত বড় ক্ষমতাশালী। আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করার মতো কোনো কিছু সারা জাহানের মধ্যে নাই। কাজেই আমরা আল্লাহর রাস্তায় চলতে হবে। এবং আমাদের আজকের আমি এই ভিডিওটা করলাম, আমার শরীরটা বেশি একটা ভালো না, অনেকটাই অসুস্থ, তারপরে আমি করলাম, মনে হলো যে এই তাগিদটা আমাকে নিজেকে দেওয়া দরকার, যে আমাদের কমিটমেন্ট হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিচ্ছে, ধরে নিতে হবে, কোনো সন্দেহ রাখা যাবে না। আমরা যখন আল্লাহর কাছে মাফ চাই, আপনি যদি ডাউট করেন আল্লাহ আমাকে মাফ করলো কি না করলো, তখনই আপনার শুরু হইলো ফিতনা। আপনি বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনাকে মাফ করেছেন, তখনই আপনার মনের কলবের থেকে শত পাপ বের হয়ে যাবে। এবং ওই কমিটমেন্টের মধ্যে আপনি যতক্ষণ থাকবেন, আপনাকে পাপ আর বাড়বেও না এবং পাপ মুক্ত থাকবেন। আপনি একটা পাপ মুক্ত থাকা অবস্থায় আপনি যদি আল্লাহর কাছে চলে যান, আল্লাহ ডাকে, আপনার সফল, ওইটি আপনার সফলতা, আর কোনো সফলতা আপনার নাই। আপনি কি আওয়ামী লীগ করলেন না, বিএনপি করলেন না, জামাত করলেন নাকি এনসিপি করলেন, ইট ডাজন্ট মিন এনিথিং টু আল্লাহ, নাথিং। আপনি জাস্টিস করলেন কিনা, ওইটি আল্লাহর কাছে জরুরি। আপনি নিজে আকাম কাম করলেন কিনা, ওইটি আল্লাহ দেখবেন নেগেটিভলি। কাজেই ওইভাবে ভালো কাজ করুন, কল্যাণের কাজ করুন, ভালো পথে থাকুন, এবং জীবনে আর পাপকে আপনার হৃদয়ে ঢুকতে দিয়েন না, কল্পের মধ্যে ঢুকতে দিয়েন না। এবং ওইটার মধ্যে থাকলেই ইনশাআল্লাহ তাআলা এই রোজার পাপ মুক্তির আপনার ফলাফল ভালো হবে। তো এইটুকু আমার কথা, অনেক কথা বললাম। অনেকদিন কথা বলে নেই তো, আর গলাটাও খারাপ ছিল, এখনও একটু সমস্যা আছে। দোয়া করবেন আমার জন্য। আমি ভুল ভ্রান্তি কিছু বললে আমাকে ক্ষমা করবেন এবং ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর ভালো যদি কিছু থাকে এখানে, এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বারাকাতুহু। সবার জন্য আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জীবন কণ্ঠহীন করে দিন, পৃথিবীতে কণ্ঠহীন করে দিন, আখিরাতে কণ্ঠহীন করে দিন, কবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত বন্দেগী সমস্ত কিছু কবুল করুন এই রোজার বরকতে, এই কোরআনের বরকতে, এই সিয়ামের বরকতে, এই সালাতের বরকতে। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন এবং আমাদের বাকি জীবন গুনাহমুক্ত থাকতে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই আল্লাহর কাছে হাত তুলে চাইবেন এটি, বুঝছেন, নিজেকে পাপ মুক্ত করে রাখে এবং ভবিষ্যতে পাপ মুক্ত থাকার জন্য সংকল্প করুন। ইনশাআল্লাহ আমাদের তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং তওবার মধ্যে আমাদের বাকি জীবন অতিবাহিত করার সুযোগ দিন। আমাদের সন্তান যারা আছে তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট দিন। আমাদের মুরব্বি যারা চলে গেছেন দুনিয়া থেকে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত দান করুন। তাদের সাথে যাতে আমাদের জান্নাতে দেখা হয় ইনশাআল্লাহ তাআলা। তাদের দোষ ত্রুটি যাতে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মহান, আল্লাহ মাফ করতে পছন্দ করেন এবং আল্লাহর কাছে আমরা সবাই ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করো, আমাদেরকে সবাইকে তোমার রাস্তায় রাখো। আল্লাহ, তুমি সব কিছুই পারো, তোমার এক হুকুমে সমস্ত কিছু হয়ে যায়। তুমি আমাদের হুকুম দিয়ে দাও আল্লাহ, আমাদেরকে হুকুম দিয়ে দাও, আমরা যাতে তোমার দ্বীনের পথে থাকি, আমরা যাতে কোনো বিদাত না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাতে কোনো হারামের পথে না যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের হালালের মধ্যে রাখো, আমাদের নেক বান্দা হিসেবে কবুল করো এবং নেক বান্দাদের সাথে আমাদেরকে পরকালে উত্থিত করিও আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বংশধর, ওনার সাহাবীদের সবার জন্য আল্লাহ তোমার কাছে রহমত বরকত কামনা করি। আল্লাহ হাফেজ।